আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে ভিডিওতে কথা বলতে বলতে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আর একদিন পরেই নির্বাচন। বিগত 17 বছর ধরে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনে আসলে যেই নির্বাচনী আমেজ সেটা বাংলাদেশের মানুষ খুঁজে পায়নি, দেখেনি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার যে একটা রীতি আগে ছিল সেটা বলতে গেলে ভুলেই গিয়েছে মানুষ। নির্বাচন আসলে মানুষের ভিতরে আনন্দ হবে, একটা হই হুল্লোড় থাকবে, উত্তেজনা কাজ করবে, সবাই মিলে সুন্দরভাবে ভোট দিতে যাবে, এরকম একটা ব্যাপার। ঈদের মতো একটা ব্যাপার। সকালবেলা মানুষ উঠে যেমন ঈদের জন্য গোসল গা ধুয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেয়, নির্বাচনও আমাদের দেশে অনেকটা সেরকম, যে নির্বাচনের দিন সবাই মিলে একসাথে ভোট দিতে যাবে, যার যার খুশি মতো যার যার পছন্দ মতো প্রার্থী বেছে নিয়ে ভোট দিবে। এটাই হচ্ছে হওয়া উচিত। তো সেই জিনিসটা বাংলাদেশ থেকে প্রায় আজকে 17-18 বছর থেকে ছিল না। যাই হোক, অনেকগুলো বছর পরে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আবারও বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। একঘেয়েমি কোনো নির্বাচন না এখানে। আওয়ামী লীগ ব্যতীত এবং জাতীয় পার্টি ব্যতীত সম্ভবত একটা সামগ্রিকভাবে বাকি অন্যান্য দল যারা আছে সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। তো আমাদের দেশে মূলত দুইটা দলই যাদেরকে আমরা ঘুরে ফিরে দেখি, সেটা হচ্ছে আওয়ামী লীগ না হয় বিএনপি। ঘুরে ঘুরে এটাই আসে। সেই রীতিটাই বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, যার কারণে আমাদেরকে গত 17 বছর ধরে দেখতে হয়েছে। কিন্তু তার আগে এটা চক্রাকারে শুধু ঘুরতে থাকতো। 5 বছর আমরা বিএনপিকে দেখতাম, বা তাদেরকে ভালো লাগলে পরের বার আমরা নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয় করে নিয়ে আসতাম। তো এভাবেই একটা চক্র তৈরি হয়ে গেছে, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, এই দুটার ভিতরেই আমরা আটকা পড়ে গেছি। এই বৃত্ত থেকে আমরা বের হতে চাই না। আমাদের বাহিরে, এই আওয়ামী লীগ বিএনপির বাহিরে যে আর অন্যান্য অপশন আছে, এটা আমরা খুঁজে দেখার চেষ্টা করি না। বিভিন্ন দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং তাদের শক্ত একটা ভীতি আছে, ঐতিহাসিক মূল্য আছে, যার কারণে ঘুরে ফিরে আমরা এদের কাছেই যাই। আর অন্যান্য দলের তেমন অভিজ্ঞতা না থাকার কারণে, বা তাদের ঐতিহাসিক কিছু কি বলে কলঙ্কের কারণে তারা হয়তোবা অনেক জনবল থাকলেও নির্বাচিত হতে পারে না। আমি যদি জামায়াতের কথা বলি কিংবা জাতীয় পার্টির কথা বলি, বর্তমানে আওয়ামী লীগ নেই নির্বাচনের মাঠে, না থাকাটাই স্বাভাবিক। তাদের কর্মফল তারা ভোগ করছে। ভবিষ্যতে যারা আসবে তারা যদি সেই আওয়ামী লীগের পথই অবলম্বন করে, তাহলে তাদেরকেও সেই পথেই হাঁটতে হবে, তাদেরকেও তাদের কুকর্মের ফল এবং সুফল ভোগ করতে হবে। এখন বিএনপিকে নিয়ে সবার একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে, কারণ শহীদ জিয়ার গড়া দল, এবং সেই দল শহীদ জিয়ার মতাদর্শ নিয়ে, তার আদর্শে বেগম খালেদা জিয়া তার মতো করে বিএনপিকে অনেক বছর আগলে রেখেছিলেন। এখন তাদের সুযোগ্য পুত্র হিসেবে তারেক রহমান ভারপ্রাপ্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন। আর তার মা, আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার মৃত্যুর পরে ওনার প্রতি এবং বিএনপির প্রতি মানুষের আবেগটা আরও বেশি বেড়ে গিয়েছে। সেই হিসেবে এমনিতেও আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই হচ্ছে পিঠাপিঠি দল, দুজনেরই সমান জনপ্রিয়তা। তো বিএনপিকে অটোমেটিক চয়েস বলা চলে, ঠিক আছে। এতদিন পর্যন্ত এটাই ধারণা করা হতো যে বিএনপি, বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতনের পরে বিএনপি তো মাঠ দখলেই নিয়ে নিয়েছে, এবং অটোমেটিক চয়েস হিসেবে এটা ধরেই নেওয়া হয়েছে। বিএনপি তারা ধরে নিয়েছে, তারা অলরেডি ক্ষমতায় চলে এসেছে, এবং এটা আমার মনে হয় মনস্তাত্ত্বিক ব্যাপার, সবার মধ্যেই এই জিনিসটা কাজ করে। আর কে আছে? আর তো আছে জামায়াত। জাতীয় পার্টি তো হচ্ছে একটা ভঙ্গুর, একটা কুজো দল, কুজো পার্টি, ওটা থেকেও না থাকার মতো, তাদের তো প্রশ্নই আসে না। তারা যখন বিরোধী দল হিসেবে, আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে ছিল, তখনও ওটা কাগজের হিসাবে নিকাশে একটা মানে জাতীয় দল ছিল, কিন্তু কথা বলতো আওয়ামী লীগ সবসময় বিএনপিকে নিয়েই। তো বাস্তবতা আসলে ভিন্ন ছিল। কিন্তু জাতীয় পার্টির তাদের আসলে কোনো ভ্যালিউ আছে বলে আমি মনে করি না, এবং আমার মনে হয় সবাই আমাদের সাথে একমত হবেন। তাহলে আমি এখন কথাগুলো কেন বলছি? কথাগুলো বলছি এই কারণে যে
আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছি, বা বের করে দেয়নি, সে নিজেই পালিয়ে গেছে। আমরা বের করতে চাইনি, সে নিজেই ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। তো তাদেরকে যেহেতু আর পাবো না, আর তাদের ভোট এখন নেই বাজারে, আমাদের এখন পিঠাপিঠি এই নির্বাচনে যা যুদ্ধ চলছে তা হচ্ছে জামায়াত এবং বিএনপির মধ্যে। আপনাদের কি মতামত? আপনারা কোথায় ভোট দিচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন? অবশ্যই আপনাদের নিজের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। আমার কথা হচ্ছে, আমরা বিএনপিকে দেখে ফেলেছি, আওয়ামী লীগকে দেখে ফেলেছি, আর নতুন এই জুলাইয়ের আমরা যারা অনেকে এটার সাথে সহমত পোষণ করি এবং যাদের কারণে জুলাইয়ের এই আন্দোলন সফল হয়েছিল, এটা হচ্ছে আপনাদের এনসিপি, যারা এখন রাজনীতিতে আসছে। তারা রাজনীতি করার আগে তারা জুলাইয়ের যোদ্ধা হিসেবেই পরিচিত ছিল এবং অনেকের কাছে তারা জুলাই যোদ্ধা হিসেবেই পরিচিত থাকবে। তো তারা তাদের নেতৃত্বে একটা দল গঠন করেছে। তো জামায়াত এবং এনসিপি তারা জোটবদ্ধ হয়ে এবার নির্বাচন করছে, 11 দলীয় ঐক্য জোট। আমার কথা হচ্ছে, যদি সম্ভব হয় আমরা এই আওয়ামী লীগ বিএনপির চক্র থেকে বের হয়ে আসতে পারি, আমাদের সাথে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা 3 নম্বর অপশনটাকে এবার দেখি আমাদের জন্য তারা কি করতে পারে। দুটো দল অলরেডি আমরা দেখে ফেলেছি, আরও একটা দলকে এবার আমরা নতুন একটা দলকে সুযোগ দিয়েই দেখি না কি হয় রাজনীতির, মানে বাংলাদেশের জন্য তারা আসলেই কোনো সুফল বয়ে আনতে পারে কিনা। আমি আত্মবিশ্বাসী যে তারা ভালো কিছু করবে। আমি দেশের বাইরে থাকি, তাই আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব হচ্ছে না। যদি পারতাম তাহলে দাঁড়িপাল্লায় অথবা শাপলাগুলিতে আমি আমার ভোটটা দিয়ে দিতাম। আপনারা যারা ভোট দিতে যাবেন, ভোট দেওয়ার আগে কিছুক্ষণ একটু চিন্তাভাবনা করে একটু ভাববেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা কারা দেশের ভালোর জন্য কাজ করবে এবং কারা নিজের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দিবে না, নিজের সার্বভৌমত্ব নষ্ট হতে দিবে না। নিজের স্বার্থের বাহিরে দেশের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ সব কিছু চিন্তা করে অবশ্যই সঠিক জায়গায় আপনার ভোটটি প্রয়োগ করবেন এবং অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। দেশের জন্য যারা ভালো করবে তারাই যেন জয়ী হতে পারে এবং বাংলাদেশকে সঠিক পথে সুন্দরভাবে সফলতার দিকে নিয়ে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুন্দরভাবে আপনার ভোটটি দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।